হঠাৎ করে একদিন আপনার দোয়াগুলো কবুল হয়ে যাবে। যে দোয়া করতে গিয়ে আপনার কণ্ঠ হয়েছিল কান্না বিজড়িত, চোখ দিয়ে ঝরছিল অজস্র জল, সেই দোয়া যখন হুট করে মহান রব্বুল আলামিন কবুল করে নেবেন, সেই দিনও আপনার চোখ জোড়া ভিজে উঠবে আনন্দের অশ্রুকণা ইনশাআল্লাহ। সেদিন হয়তো ফিসফিস করে বলে উঠবেন, হে আমার পালনকর্তা, আপনাকে ডেকে আমি কখনোই নিরাশ হইনি। রাত যখন ৩টা, নিশ্চুপ আধারে ঘুমোচ্ছে অনেকে, ঠিক এই মুহূর্তে তাহাজ্জুদের জায়নামাজে রবের সামনে উপস্থিত এমন কিছু লোক যাদের গুনাহ সমূহ ঝরে পড়তে থাকে অসীম ধারায় অশ্রু হয়ে রবের কাছে। আধার রাত, নিস্তব্ধ চারিদিক, বান্দা রবকে এভাবে বলছেন, আমার রব, হয়তো আমার বাক্যগুলো এলোমেলো, হয়তো নিজের চাওয়াটুকু বোঝাবার মতো যথার্থ শব্দ খুঁজে পেতে আমি ব্যর্থ, হতে পারে আমার চিন্তাগুলোও বিচ্ছিন্ন, কিন্তু মালিক, আপনি তো অন্তরের ভাষাও বুঝেন। মুখ যা উচ্চারণ করতে ব্যর্থ হয়, হৃদয়ে যা সাজিয়ে নিতে হিমশিম খায়, এসবের কোনো কিছুই আপনার অজানা নেই। আমি শব্দের অভাবে, বাক্য বিন্যাসের অপটুতায়, চিন্তার অসামঞ্জস্যতায় যা বলতে পারছি না তা আপনি ইতোমধ্যেই জানেন। সুতরাং আমার ব্যর্থতাকে আপনার দয়া দ্বারা পরিবেষ্টন করে আমার অন্তরের চাওয়াটুকু পূরণ করে দিন। শেষ রাত বড়ই অদ্ভুত সময়, নির্জন হয়ে আসে চারিদিক। পৃথিবীর সকল ব্যস্ততা আর প্রয়োজন তখন বিরতিতে, বন্ধ হয়ে গেছে পৃথিবীর সব দুয়ার। আমাদের প্রয়োজন শোনার জন্য প্রস্তুত নয় কেউ, আর সেই সময় রব অপেক্ষা করছেন। কেউ তার কাছে ক্ষমা চাইবে, দুনিয়া ও আখিরাতের কল্যাণ চাইবে, তিনি অপেক্ষা করেন। কেউ কিছু চাইলে তাকে তা দান করার জন্য। পৃথিবীর মানুষদের সব ঘৃণা, অবহেলা, অপবাদে বিপর্যস্ত বান্দার জন্য তিনি নিজের দুয়ার খোলা রাখেন। দরজা খোলা থাকে তাদের জন্য যারা চলে গেছে বিপদে, বন্ধু বানিয়েছে শয়তান ও তার অনুসারীকে, ডুবে গেছে পাপাচারে। নিজের পাপরাশির দিকে তাকিয়ে তারও হতাশ হওয়ার কিছু নেই। রব তার জন্য অপেক্ষা করছেন, তার তওবা কবুল করার জন্য রব প্রস্তুত আছেন। নিশ্চয়ই তিনি ক্ষমা করতে পছন্দ করেন, সুতরাং তিনি ক্ষমা করে দিবেন। নিশ্চয়ই তিনি দোয়া কবুলকারী। তাহাজ্জুদে উঠুন, ইয়া রহমান, ইয়া রাহিম, আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুজিব, আল ফাত্তাহ, আল আলী। প্রশংসা করতেই থাকুন, ডাকুন, আরো ডাকুন। আপনার রব সাড়া দিবেনই ইনশাআল্লাহ। কি সাড়া দিচ্ছেন না? নিরাশ হবেন না, আবার ডাকুন, আবার ডাকুন, আরো ডাকুন। চোখের পানি মুছবেন না, পানি পড়তেই থাকুক, পড়তেই থাকুক। হাত উপরে উঠান, বলুন, ইয়া আল্লাহ, আমার হাত শূন্য, কিছু নেই। এই যে আমার হাতে, তুমি আমার হাতকে পূরণ করো তোমার রহমত দিয়ে। ইয়া আল্লাহ, আপনি তো রহিম, আপনি তো রহমান, আপনি তো সামাদ। বলুন এইভাবে। এবার আপনার রব আর চুপ করে থাকতে পারেন না। কি শুনতে পাচ্ছেন? এই তো আমার অন্তরে প্রশান্তি পাচ্ছি। এই তো আমার কষ্ট কমে যাচ্ছে, আমার বুক হালকা হয়ে যাচ্ছে। আমি কেমন যেন একটা ভালো লাগা অনুভব করতে পারছি অন্তরে। অদ্ভুত ধরনের এক অনুভূতি, প্রশান্তি। এটাই তো আমার রবের পক্ষ থেকে বড় পাওয়া। ব্যাস এতটুকুই চাই। আলহামদুলিল্লাহ।